তোতা পাখির ইতিকথা। গ্রামের নাম বাতাসীনগর। চারিদিকে সবুজে ভরা এই গ্রাম বাতাসীনগর। গ্রামে কেউ উচ্চবিত্ত না হলেও মধ্যবিত্ত আর নিম্নবিত্ত মানুষের বসবাস। গ্রামের সকলের মাটির বাড়ি আর খড়ের চাল। প্রায় প্রত্যেকের বাড়িতেই গবাদি পালনের জন্য গোয়াল ঘর, খামার বাড়ি ইত্যাদি সমস্ত কিছুই আছে। সকলের বাড়িতেই গরু, বাছুর, মোষ, ছাগল, হাঁস, মুরগি পালিত হয়। আর সকলেরই অল্প বিস্তর জমি রয়েছে। তারা সকলে চাষবাস করেই জীবিকা অর্জন করে। একটা শান্ত নীরব পরিবেশ বিরাজ করে গ্রামটির মধ্যে। ঝুট ঝামেলাহীন, মানুষে মানুষের দ্বন্দ্বহীন, নিঃস্বার্থভাবে ভালোবাসা যায় এই রকম একটি গ্রাম বাতাসীনগর। একদিন এক রোদ ঝলমলে সকালবেলায় গ্রামেরই এক মেয়ে পূজা তার সঙ্গী সাথীদের নিয়ে খেলা করছিল। পূজার খেলার সাথীরা হলো পিঙ্কি, পলি, মানু, পায়েল, রাজ, দেব আর অর্ঘ্য। পূজা ছিল এদের হেড, মানে পূজার কথাই সকলে শুনত। পূজাদের খেলার বিষয় ছিল আজকে পুতুলের বিয়ে। পিঙ্কি, আজকে তুই হলে গিয়ে পুতুল ছেলের মা আর আমি পুতুল মেয়ের মা। দেখবি খুব মজা হবে তাহলে। আচ্ছা বেশ, তাই হবে। আমি তাহলে পুতুলের কাকা হব। পুতুলের বিয়ের আয়োজন হয়। সকলেই কিছু না কিছু কাজ করছে। পলি, পায়েল উলু দিচ্ছে, দেব, অর্ঘ্য হাততালি দিচ্ছে। ঠিক এমন সময় একটি কাক একটা তোতা পাখির বাচ্চাকে ঠোঁটে করে নিয়ে তাদের মাথার ওপর দিয়ে উড়ে যাচ্ছিল। সেটা দেখেই পিঙ্কি হঠাৎ বলে ওঠে, দেখ দেখ, কাকটা মনে হচ্ছে কিছু একটা মুখে করে নিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে কোনো পাখির বাচ্চা। ইস, আমরা যদি পেতাম কি ভালো হতো। আমরা বড় করতাম, খেতে দিতাম, খেলতাম। আচ্ছা, কাকের বাচ্চা কি কথা বলতে পারে? তাহলে আমরা কথাও শেখাতাম। না রে গাধা, কাকের বাচ্চা কখনো কথা বলতে পারে না। কাকের বাচ্চা শুধু কাকাই করে। কথা তো বলতে পারে তোতা পাখি, টিয়া পাখি, শালিক পাখি, বুলবুলি পাখি। তবে তাদেরকেও ঠিক মতো কথা শেখাতে হবে। ও আচ্ছা আচ্ছা, আমি জানতাম না। তাতে আর কি, এই যে বলে দিলাম, জেনে নিলি। ঠিক বলেছিস। এই রকম কথোপকথন চলার সময় পায়েল দেখে কাকের মুখ থেকে বাচ্চাটা নিচে পড়ে যাচ্ছে। আরো চিৎকার করে বলে, পূজা, পলি, পিঙ্কি, ওই দেখ পাখির বাচ্চাটা কেমন নিচে পড়ে যাচ্ছে। পাখির বাচ্চাটা মনে হয় উঠতে পারে না, খুবই ছোট, তাই নিচেই পড়ে যাচ্ছে। চল সবাই মিলে পাখির বাচ্চাটাকে বাঁচাই। পূজা এবং সকল সঙ্গীরা ছুটে গেল বাচ্চা পাখিটার দিকে। তাদের মধ্যে কেউ একজন হাতে করে কোলে তুলে নিল। পাখিটা তখন কিচিরমিচির করে ডাকছিল আর খুব ভয়ও পেয়ে গিয়েছিল। চল চল, পাখিটার মুখে একটু জল দেই। সরে দাঁড়া সবাই, হাওয়া আসতে দে। পাখিটা খুব ভয় পেয়ে গেছে। আজকের খেলা বন্ধ, চল পাখিটাকে আমরা বাড়িতে নিয়ে যাই। সব খেলার সরঞ্জাম গুছিয়ে নিয়ে সকলে বাড়ির দিকে যাত্রা শুরু করে। পূজার হাতে ছিল তখন সেই ছোট্ট পাখির বাচ্চাটি। তখনও তারা কেউ জানে না আসলে পাখির বাচ্চাটা কি পাখি। পাখিটা নিয়ে যেতে যেতে তারা আলোচনা করতে থাকে। মনে হচ্ছে এটা কাকের বাচ্চা নয়, অন্য কোনো পাখি। হ্যাঁ হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। বাড়িতে চল, বাবা আর ঠাকুমাকে জিজ্ঞাসা করব, ওরা ঠিক বলে দেবে। বাবা, দেখো তো এটা কি পাখির বাচ্চা।
দেখে তো মনে হচ্ছে এটা একটা টিয়া পাখির বাচ্চা। কই দেখি দেখি, না না, এটা টিয়া পাখি নয়। টিয়া পাখি হলে গায়ের রংটা এমন হতো না। তোদের কি আর খেয়ে দিয়ে কাজ নেই? একটা পাখির বাচ্চাকে নিয়ে ঘরে এলি, ওকে খাওয়াবি কি, রাখবি কোথায়? আরে কাকিমা, তুমি চিন্তা করো না, খাওয়ার ব্যবস্থা আমি ঠিক করব। ওর 4 বেলার খাবার দায়িত্ব আমার। মা, তুমি সব সময় খিটখিট করো কেন বলো তো? তুমি আগে এসে দেখো না, কি সুন্দর ফুটফুটে ছোট্ট একটা বাচ্চা। এর আগে আমি এত ছোট পাখির বাচ্চা কখনো দেখিনি। সত্যি একদম যেন তোদের মতো। কেউই এখনো জানতে পারে না বাচ্চা পাখিটা আসলে কি পাখি। পূজার বাড়িতেই থেকে যায় পাখির বাচ্চাটা। পূজার বাড়িতে থাকলেও বাচ্চা পাখিটি সকলের আদরের হয়ে ওঠে, কারণ পূজার সাথীদের সাথে বাচ্চা পাখিটা সবার বাড়িতেই যাতায়াত করে। আস্তে আস্তে বাচ্চা পাখিটা বড় হয়ে ওঠে। পূজা আর তার সঙ্গী সাথীরা সকলেই প্রাথমিক স্কুলে পড়ে, ওই 1ম শ্রেণী থেকে 4র্থ শ্রেণীর মধ্যে। বাচ্চা পাখিটাও তাদের সাথে প্রতিদিন স্কুলে যায়। স্কুলের শিক্ষকদের কাছেও বাচ্চা পাখিটা খুব প্রিয় হয়ে ওঠে। এমনকি টিফিনের সময় শিক্ষক মহাশয়রা সকলেই পাখিটিকে মুড়ি, বিস্কুট ইত্যাদি খেতে দেন। এমনই একদিন সবাই স্কুলে গেছে এবং বাচ্চা পাখিটাও গেছে। স্কুলের শিক্ষক মহাশয় বাচ্চাদের যেমন পড়াচ্ছেন, তেমন পাখিটাকেও পড়ানোর চেষ্টা করছেন। বলো তো অ, বলো তো আ। সাব্বাস, এই তো, কি সুন্দর হয়েছে। কিছুক্ষণ পর শিক্ষক মহাশয় আবার বলে ওঠেন, এই বাচ্চা পাখিটা নিশ্চয়ই তোতার বাচ্চা। তোতা পাখির বাসা থেকে কাকটি নিশ্চয়ই চুরি করে নিয়ে যাচ্ছিল। পূজা আর পূজার সঙ্গীরা শুনে তো অবাক, আর মনে মনে খুব খুশিও হয়। তোতা পাখির বাচ্চা, বাহ, ওকে তো অনেক কথা শেখানো যাবে, তাই না বল? সেই দিনের মতো তারা সকলে স্কুল শেষ করে বাড়িতে আসে। সকলেই সকলের বাড়িতে জানায় যে বাচ্চা পাখিটা তোতা পাখির বাচ্চা। বলতো তোতা, পূজা। পূজা, বাহ, পূজা, পিঙ্কি, দেব, রাজ, দেখ তোতা কেমন পূজা বলছে, আমি শিখিয়েছি। পূজার মা এই কথাটা গ্রামের সকলকে বলে এবং গ্রামের সকলেই এসে তোতার সাথে কথা বলে যায়, খেলে যায়। সেটা ওদের খুব ভালো লাগে, আর তোতাও নিজেকে এই গ্রামেরই একজন মনে করে। বেশ কিছু বছর পর গরু তখনও গোয়ালে বাঁধা। তোতা পাখিটি তখন গাছের ডালে বসে খেলা করছে নিজের মতো করে। বাচ্চারা স্কুলে গেছে আর গ্রামের লোকজন সবাই নিজের কাজ করছে। গ্রামে তখন নতুন ফসল উঠে গেছে। সকলের বাড়ির সামনে তখন বড় বড় খড়ের পালুই বাঁধা। এমন সময় এক মাতাল এসে উপস্থিত হয় বাতাসীনগর গ্রামে। এই তো জীবন, যাক না যেদিকে যেতে চায়। মাতাল লোকটি গুনগুন করে গান করতে করতে এগিয়ে আসছিল। তাকে দেখে তোতা উড়ে স্কুলে চলে যায় গ্রামের সঙ্গীদের কাছে। কে হে বাবু তুমি? কোত্থেকে আসছো আর কাদের বাড়ি যাবে? কেন বলবো? আমি যেখান থেকেই আসি না কেন আর যেখানেই যাই, আপনাকে কেন বলবো? তুমি কে হে? তোমাকে কেন বলতে যাব? আমাদের গ্রামে এসেছো, উল্টো পাল্টা গান গাইছো, ঠিকঠাক করে বলো, না হলে গ্রামের লোক কিন্তু জড়ো করব। যাও যাও, গিয়ে ডাক দাও, আমিও দেখব তোমাদের গ্রামের লোকের কত জোর।
ওহে মধু, কানু, যদু, আকাশ, কে কোথায় আছিস? সবাই একবার এদিকে আয় তোরে। দেখ তো কোত্থেকে একটা মাতাল এসে জুটেছে আমাদের গ্রামে। ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা আছে, একে দেখে কি শিখবে? এর একটা ব্যবস্থা করতেই হবে। তোরা তাড়াতাড়ি আয় তোরে। মৃণাল কাকার ডাক শুনে সকলে ছুটে আসে। কি হয়েছে মৃণাল কাকা? এত জোরে চিৎকার করছো কেন? কি সমস্যা? দেখ তোরা সকলে কোথা থেকে এসে জুটেছে আর কি সব আবোল তাবোল বকছে। কে হে তুমি? আমাদের গ্রামবাসীদের জ্বালাতন করতে এসেছো কেন? বেশ করেছি। কোথা থেকে এসেছি, কেন এসেছি কিচ্ছু বলবো না। কার কি করার আছে করে নাও। মাতাল লোকটির এরকম কথা শুনে যদু, মধু, কানু আর মৃণাল কাকা সকলেই খুব রেগে যায় এবং লোকটিকে মারার জন্য প্রস্তুত হয়। ধর ধর, ওকে ধর ধর। মাতাল লোকটি ছুটতে থাকে আর সকলে ওর পিছু পিছু ছুটতে থাকে। এরপর মাতালটি কোনো ক্রমে গ্রাম থেকে বেরিয়ে চলে যায়। যদি ধরতে পারতাম না, ওকে আজকে উচিত শিক্ষা দিয়ে দিতাম। এবার যদি আসে না, ওর ঠ্যাং ভেঙে দেব। এ কথা বলতে বলতে সকলে বাড়ি ফিরে যায়। দুপুর বেলায় মাতাল লোকটি চুপিসারে গ্রামে আসে আর গ্যাস লাইটার দিয়ে শুকনো খড় ভর্তি পালুয়ের মধ্যে আগুন ধরিয়ে দিতে দিতে বলে, আমাকে মারবি? দেখ তোদের কি ক্ষতি করি আমি। আগুন ধরিয়ে সে ছুটে পালিয়ে যায়। সেই মুহূর্তে বাচ্চারাও স্কুল থেকে বাড়ি ফিরে আসে, কিন্তু তোতা তখনও ফেরেনি। স্কুলের অন্যান্য ছেলে মেয়েদের সাথে খেলা করছিল। শুকনো খড় হওয়ার কারণে দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। আগুনের লেলিহান দেখে সবাই ভয় পেয়ে যায়, উপস্থিত বুদ্ধিটুকুও হারিয়ে ফেলে। এ কি সর্বনাশ হয়েছে আমার গ্রামের! আমি কিছুক্ষণের জন্য ছিলাম না, পাশের গ্রামে গিয়েছিলাম খেলতে। এর মধ্যে কি হয়ে গেল সব! পুড়ে সব ছাড়খাড়। তোতা, তুই পালা, তুই পালা, অন্য গ্রামে উড়ে যা। তুই এখানে থাকলে তুইও পুড়ে যাবি। চলে যা তোতা। গ্রামের সকলে হাহাকার করছে, বুক চাপড়ে চাপড়ে কাঁদছে। এ কি হয়ে গেল গ্রামের? গ্রামটা যে পুড়ে ছারখার হয়ে গেল। এই গ্রামের মানুষদের জন্যই আমি আজ বেঁচে আছি। আর এই গ্রামের এরকম দুর্দিনে আমি নিজের কথা ভাববো? কখনো না। আমাকে কিছু একটা করতেই হবে। এ কথা বলে সে তার ছোট্ট দুটো চঞ্চুর সাহায্যে পুকুর থেকে জল নিয়ে এসে আগুনের মধ্যে দিতে থাকলো আর বলতে লাগলো, পূজা, পলি, পিঙ্কি, দেব, রাজ, অর্ঘ্য, তোরা সকলে আয়। যে যা হাতের কাছে পাচ্ছিস, বালতি, হাঁড়ি, কড়াই সব নিয়ে পুকুরে নাম। জল তোল আর আগুনের মধ্যে ছোড়। তোতার এই কথাটি শুনে শুধু পূজারা নয়, গ্রামের সকলেই বালতি, কড়াই, হাঁড়ি নিয়ে জল তুলতে থাকে আর আগুন নেভানোর চেষ্টা করে। একেবারে যখন আগুন নিভে আসে, তখন সকলে মিলে তোতার প্রশংসা করতে লাগে। সাব্বাস তোতা, সাব্বাস। তোর উপস্থিত বুদ্ধি আছে বলতে হবে। আমরা কিছুক্ষণের জন্য হলেও উপস্থিত বুদ্ধি হারিয়ে ফেলেছিলাম, কিন্তু তুই ওই ছোট্ট চঞ্চু করে জল দিচ্ছিস দেখে আমরাও বুঝতে পারলাম যে আমাদেরও জল দেওয়া উচিত। আমরা তো খুব ভয় পেয়েই গিয়েছিলাম এবং কি কি ক্ষয়ক্ষতি হলো তার জন্য আফসোসও করতে বসেছিলাম, কিন্তু যেগুলো তখনও পর্যন্ত ঠিক আছে সেই সমস্ত জিনিসগুলোকেও বাঁচানো দরকার, সেটাই ভুলতে বসেছিলাম। তোকে দেখেই বুঝতে পারলাম রে। আজকে তোকে দেখে একটা শিক্ষা হলো, মানুষই মানুষের সব থেকে বড় শত্রু। তুই একটা অবলা প্রাণী, ছোট্ট জীব। তোকে একটু আদর, স্নেহ, মায়া, মমতা দিয়ে বড় করেছি, তার জন্য তুই নিজের জীবনের পরোয়া না করে
আমাদের পাশে থেকে গেলি। সাবাস তোতা, সাবাস। আরে কাকিমা, কি যে বলো, আমার তো লজ্জা করে। না তোতা, তোর তো লজ্জা পেলে চলবে না। তুই আজকে বিশাল বড় কাজ করেছিস। আয় আয়, কাছে আয়, তোকে একটা চুমু দি। তোতা উড়ে এসে পূজার হাতের ওপর বসে। পূজা তার মাথায় একটা চুম্বন দেয়। যাও যাও, সকলে নিজের বাড়ি যাও, দেখো গিয়ে কার কি ক্ষতি হলো। এই বলে আমাদের গল্প শেষ হলো। নীতি কথা, গল্পটি আমাদের শেখায় যে পরিস্থিতি যাই হোক না কেন, আমাদেরকে অন্যদের উৎসাহিত করা উচিত।